হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ক্যালকাটা ইউনিভার্সিটিতে যে সমস্ত স্টুডেন্টরা রিভিউ আর এফএসআই করতে চলেছো তাদের কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু শেয়ার করতে চলে এলাম। যারা এফএসআই বা রিভিউ করতে চলেছো অবশ্যই তোমরা কিন্তু এই ভিডিওটি একবার হলেও কিন্তু দেখে নাও। এফএসআই বা রিভিউ করলে কত নাম্বার বাড়ে অবশ্যই তোমাদেরকে একটি প্রুফ অবশ্যই কিন্তু এই ভিডিওতে শেষের দিকে কিন্তু তোমাদেরকে দেখাবো। চলো প্রথমেই আমরা জেনে নেব রিভিউ সংক্রান্ত কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সিওর তরফ থেকে। তার আগে বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখো এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। রিভিউ করলে কিন্তু 110 টাকা কিন্তু পার পেপার কিন্তু খরচ পড়বে। ম্যাক্সিমাম কিন্তু দুটো পেপারের বেশি কিন্তু রিভিউ তোমরা করতে পারবে না। অর্থাৎ তোমরা যখন রিভিউ করবে অবশ্যই তোমরা একসাথে কিন্তু দুটি পেপারের রিভিউ করে সাবমিট করবে, কারণ একটি পেপারের রিভিউ করার পরে তোমরা যদি পরবর্তীতে আবার রিভিউ করতে চাও তাহলে তোমরা কিন্তু রিভিউ কিন্তু করতে পারবে না। তোমাদেরকে বলবো, যদি তোমরা রিভিউ করতে চাইছো তাহলে অবশ্যই দুটি পেপারে করতে চাইলে অবশ্যই দুটি পেপারে একসাথে কিন্তু রিভিউ করবে। কখনো কিন্তু একটি পেপারে রিভিউ করে সাবমিট করে দেওয়ার পরে আবার অন্য পেপারে রিভিউ করতে পারবে না। যখন তোমরা রিভিউ করবে, তোমার যদি দুটো পেপারে রিভিউ করার দরকার হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু একসাথে দুটো পেপারে কিন্তু রিভিউ করবে। 110 টাকা পার পেপার। আর এফএসআইয়ের ক্ষেত্রে কিন্তু 500 টাকা পার পেপার, দুটোর বেশি কিন্তু পেপারে এফএসআই কিন্তু করতে পারবে। প্রথমেই আমরা আসি রিভিউ সংক্রান্ত ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে কি আপডেট রয়েছে প্রথমে আমরা দেখে নেব। ইন সিম্পল ওয়ার্ডস, examination, review or rechecking is the action given to the student by the CBSE rule। তোমাদেরকে বলে রাখি যে রিভিউ করলে নাম্বার বাড়ে কি বাড়ে না। তোমাদেরকে বলবো, রিভিউ করলে ম্যাক্সিমাম 2 থেকে 3 নাম্বারের বেশি বাড়ে না। তোমার যদি কোনো পেপারে সাফলি এসে থাকে 2 নাম্বার কিংবা 3 নাম্বারের জন্য সাফলি এসেছে তাহলে অবশ্যই তুমি রিভিউ করো। যারা ভাবছো 4 নাম্বার কম এসেছে আমরা রিভিউ করব, তোমাদেরকে বলে রাখি 4 নাম্বার কম রয়েছে, পাস করতে অবশ্যই তোমরা কিন্তু এফএসআই করো, কারণ রিভিউতে 2 থেকে 3 নাম্বারের বেশি কিন্তু দেওয়া হয় না। আর যারা রিভিউ করবে ভাবছো তাদেরকে বলবো, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু 2 থেকে 3 নাম্বার কিন্তু রিভিউতে বাড়ে, এর বেশি কিন্তু বাড়ে না। এবারে আসি এফএসআই কিন্তু মিনস কিন্তু ফর সেলফ ইন্সপেকশন হুইচ কামস আন্ডার আরটিআই রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। অর্থাৎ তোমাদেরকে বলে রাখি এফএসআই কিন্তু আরটিআইয়ের অধীনে কিন্তু পড়ে। পার পেপারে কিন্তু 500 টাকা করে কিন্তু খরচ পড়ে। এফএসআই করলে তোমরা কিন্তু তোমাদের খাতার জেরক্স কপি তোমরা কিন্তু হাতে পাবে। রিভিউর ক্ষেত্রে আর এফএসআইয়ের ক্ষেত্রে কি পার্থক্য রয়েছে অবশ্যই তোমাদেরকে জানাবো। বলে রাখি যে এফএসআই করলে তোমাদের কিন্তু নাম্বার বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, কারণ যে সমস্ত স্টুডেন্টরা 7 মার্কস 8 মার্কস কম রয়েছে পাস করতে, তাদেরকে বলবো তোমাদের যদি কনফিডেন্স থাকে যে আমরা লিখে এসেছি তাহলে তোমরা এফএসআই করো, কারণ রিভিউ করলে বেশি নাম্বার কিন্তু বাড়ে না। এবারে আসি রিভিউ আর এফএসআইয়ের মধ্যে কি পার্থক্য রয়েছে। রিভিউ করলে তোমাদের খাতাটা কিন্তু রিচেকিং করা হয়, অর্থাৎ তুমি রিভিউ করেছো, তোমার খাতাটা রিভিউর আগে যে স্যার দেখেছিলেন সেই স্যার কিন্তু দেখেন না, অন্য টিচারকে দিয়ে কিন্তু দেখানো হয়ে থাকে। এফএসআই মানে আরটিআইয়ের অধীনে কিন্তু পড়ে থাকে, আর একটা জেরক্স কপি কিন্তু তোমাদের হাতে দেওয়া হয়ে থাকে। আর রিভিউ এর ফিস কিন্তু রয়েছে মাত্র 110 টাকা। এফএসআইয়ের ক্ষেত্রে কিন্তু একটু বেশি, পার পেপার 500 টাকা। আর একসাথে তোমরা কটা পেপারে রিভিউ করতে পারবে আমাদেরকে বলে রাখি, একসাথে তোমরা কিন্তু দুটো পেপারে কিন্তু রিভিউ করতে পারবে, এর বেশি কিন্তু তোমরা রিভিউ করতে পারবে না। এফএসআই কিন্তু দুটো পেপারের বেশি কিন্তু করতে পারছো, এক্ষেত্রে তোমাদের কিন্তু একটু বেশি কিন্তু খরচ হবে। এবারে তোমাদেরকে বলে রাখি যে রিভিউ করলে কি মার্কস বাড়ে। রিভিউ করলে তোমাদেরকে ভিডিওর প্রথম দিকেই বললাম যে 2 থেকে 3 নাম্বারের বেশি কিন্তু বাড়ে না। আর এফএসআই করলে তোমাদের কিন্তু নাম্বার বাড়ার চান্স কিন্তু রয়েছে। রিভিউ আর এফএসআইয়ের রেজাল্ট কবে দেওয়া হয় তোমাদেরকে বলে রাখি, তোমরা যখন রিভিউ আর এফএসআই করবে তোমাদের কলেজ থেকে কিন্তু পরে জানানো হবে কবে রেজাল্ট দেওয়া হবে। আর রেজাল্ট অফলাইনে দেওয়া হয়ে থাকে, কলেজে কিন্তু যোগাযোগ রাখতে হবে, কলেজ থেকে তোমাদের কিন্তু দেওয়া হয়ে থাকে এই রিভিউ আর এফএসআই রেজাল্ট। রিভিউ আর এফএসআইয়ের মধ্যে কতটা নাম্বার বাড়ার সম্ভাবনা রয়েছে এর কিন্তু একটি প্রুফ অবশ্যই তোমাদেরকে ভিডিওর শেষের দিকে দেখাবো। তবু একটু বলে রাখি তোমাদেরকে যে রিভিউর ক্ষেত্রে 1 থেকে কিন্তু 3 নাম্বারের বেশি দেওয়া হয় না, 6 থেকে 7 নাম্বার দিতে পারে কিন্তু এফএসআইয়ের ক্ষেত্রে। তোমাদেরকে বলবো, যে সমস্ত স্টুডেন্টরা সাফলি পেয়েছো 2 নম্বরের জন্য কিংবা 3 নম্বরের জন্য তারা রিভিউ করো, আর 5, 6, 7, 8 নম্বরের জন্য তোমরা সাফলি পেয়েছো তাদেরকে বলবো এফএসআই বা আরটিআই তোমরা করো। তোমাদের মনে একটি কোশ্চেন আসতে পারে যে স্যার আমরা 4টি পেপারে সাপ্লি পেয়েছি, 2টি রিভিউ 2টি এফএসআই করতে পারি। তোমাদেরকে বলবো তোমরা যে কোনো কিন্তু 2টি পেপারে রিভিউ কিংবা এফএসআই করতে পারবে। অনেকেরই কোশ্চেন রয়েছে যে স্যার আমরা 3টি পেপারে সাপ্লি পেয়েছি, আমরা কি 3টি পেপারে রিভিউ করতে পারবো। তোমাদেরকে বলবো তোমরা কিন্তু 3টি পেপার রিভিউ করতে পারবে না, অনলি অ্যাপ্লাই কিন্তু 2 পেপারস ফর কিন্তু রিভিউ। তোমাদেরকে বলে রাখি যে এফএসআই আর রিভিউ দুটো কি একসাথে করা যায়, তোমাদেরকে বলবো হ্যাঁ একসাথে কিন্তু
করা যায় তার কিন্তু প্রুফ অবশ্যই কিন্তু ভিডিওর শেষের দিকে তোমাদেরকে দেখাবো। এফএসআইয়ের কিন্তু প্রুফ তোমাদেরকে তুলে ধরেছি। এফএসআইয়ের ক্ষেত্রে কতটা নাম্বার বেড়েছিল স্টুডেন্ট এফএসআই করার পরে কিন্তু তাদের মার্কস কিন্তু 8 থেকে কিন্তু 32 কিন্তু হয়েছে, 8 থেকে 32 মার্কস হয়েছে। তোমরা বুঝতে পারছো এফএসআই করার পরে কতটা মার্কস কিন্তু বেড়ে গিয়েছে। ইংলিশ পেপারে সিসি 12তে 5 মার্কস কিন্তু পেয়েছিল, সাপ্লি পেয়েছিল। পরে যখন এফএসআই করে তখন কিন্তু তাকে 33 মার্কস কিন্তু দেওয়া হয়েছে, অর্থাৎ পরে কিন্তু সেমিস্টার ক্লিয়ার কিন্তু হয়ে গিয়েছে। দেখো তোমরা এসসি মানে পরে কিন্তু সেমিস্টার ক্লিয়ার কিন্তু হয়ে গিয়েছে, তোমাদেরকে দেখালাম। এবারে তোমাদেরকে দেখাবো ক্যালকাটা ইউনিভার্সিটির রিভিউর ক্ষেত্রে নাম্বার কতটা বাড়ে। ইতিহাস অনার্সের ডিএসসি বি1-এ তার মার্কস ছিল 14, পরে কিন্তু রিভিউ করতে কিন্তু 20 মার্কস হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ সেমিস্টার কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। ডিএসসি বি1-এ কিন্তু রিভিউ হয়েছিল, রিভিউ করার আগে তার মার্কস ছিল 11, রিভিউ করার পরে কিন্তু তার 14 আসে। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকমই নতুন নতুন ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।